কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করেছে। দুপুর ১:৩০টার সময় দিয়েছে এবং তার ভিতর পৌঁছে গেলাম। দেখলাম আস্তে, আস্তে মানুষগুলি আসছে। তারপরে খাবার টেবিলে বসে গেলাম। খাবার টেবিলটা পূর্ণ হওয়ার সাথে, সাথে খাবার পরিবেশন করা শুরু করে দিল এবং ডেক থেকে খাবার এনে টেবিলে সার্ভ করতে থাকলো। সবাই বসে পড়েছে যে যার মতো। আগে খেয়ে নেওয়া হোক, তারপরে সবার সাথে মত বিনিময় করা হবে, পরিচয় পর্ব এবং অনেক দিন পরে দেখা সাক্ষাৎ যাদের হয় নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। খাবার পর্বটা চুকে দিলাম। দুপুর হয়ে গেছে। বেশি সময় হলে ক্ষুধাটা গভীর হয়ে যাবে, তাই বসে পড়লাম। যতটুকু পারি খেতে শুরু করলাম। বয়স হয়েছে, এই বয়সে এতটা খাওয়া যায় না। তারপরে চেষ্টা করলাম যতটুকু খাওয়া যায়। অন্য সময় থেকে একটু বেশিই খেলাম। বোরহানি, সালাদ ছিল, রুটির আইটেম ছিল এবং ভুনা মাংস ছিল, রোস্ট ছিল, বিভিন্ন রকম খাবার, অনেক রকমই পদই এই আয়োজন করেছে। সেই আয়োজনটাও এবং খাবারের মেনু অনেক সুন্দর এবং অনেক খাবারগুলা পরিবেশন এবং রান্নাটাও ভালো হয়েছিল। যে যার মতো করে খেতে শুরু করেছে। তবে অনেকে দেখলাম খাবার প্লেটে অনেক খাবার নিয়েছে এবং খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু শেষে খেতে পারে নাই, ওইগুলা প্লেটে রয়ে গেছে। এইগুলা নেওয়া কোনো মতেই আমি যুক্তি মনে করি না। খাবার নষ্ট করা কোনো মতে সঠিক নয়। যতটুকু খাবার নিবেন ততটুকু খাবেন, তার বেশি নেওয়ার প্রয়োজনই বাকি, যেটা খেতে পারবেন না। খাওয়া শেষ হলে সবার সাথে পরিচয় পর্ব হলো। অনেক দিন পরে অনেকের সাথে দেখা হয়েছে। ১০ বছর, ৮ বছর, ৫ বছর, ৭ বছর, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয় না। ঢাকাতে থাকি কিন্তু তাদের সাথে সাক্ষাৎ হয়ে ওঠে না। তাই এই অনুষ্ঠানে সবার সাথে দেখা হলো এবং গল্প কিছুটা পরিচয় গল্প বিনিময় হলো যে দীর্ঘদিনের কে কোথায় আছে, কার সন্তানাদি কোথায় আছে, কি করছে এবং এখন কোন অবস্থা আছে, কে তার সন্তানাদি, বেশিরভাগই দেখলাম বাইরে তাদের সন্তানাদি পাঠিয়েছে, হয়তো ইউকে, লন্ডন, আমেরিকা, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে সবার সন্তানাদি লেখাপড়ার জন্য অথবা সেটেল হয়ে আছে। দেখে ভালোই লাগলো, শুনেও ভালো লাগলো এবং সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তাদের সন্তানাদি নিয়ে ভালোই আছে। এবং শেষ অবস্থাতে একটু লেবু কসলাইয়া একটু দেখলাম খাওয়াটা একটু বেশি যায় কি না। বোরহানি মেরে দিলাম ২ গ্লাস, তারপরও বেশি খেতে পারিনি এখন বয়সের কারণে। ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।